আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। ইন্নালিল্লাহ। পুরো মধ্যপ্রাচ্যে আবারও তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে হামলার পর হামলা। জায়নবাদী দখলদারদের কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না তাদেরকে। যেখানেই পাচ্ছে ইরান সেখানেই তাদেরকে একদম মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হচ্ছে। পরিস্থিতি খুবই খারাপ আকার ধারণ করেছে, পরিস্থিতি খুবই জটিল আকার ধারণ করেছে। সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে মধ্যপ্রাচ্যে। দখলদার যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী তারা যে কার্যক্রম শুরু করেছিল তাদেরকে একদম ধূলিসাৎ করে দিয়েছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা। চলছে হামলার পর হামলা। আর এরই মাঝে আমাদের হাতে এসে পৌঁছেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমেই জানাবো, ইরানকে একদিনেই ধ্বংস করে দিতে পারি ডোনাল্ড ট্রাম্পের ফাফাঝাড়ি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও ইরানকে নিয়ে ফাঁকা বলে দিয়েছে। এবার তিনি জানিয়েছে যে তিনি নাকি চাইলে ইরানকে ধ্বংস করে দিতে পারেন একদিনে, অথচ এর আগে তিনি এমন হুঁশিয়ারি দিয়েছিলেন বারবার। এমনকি ইরানে সেনা পাঠিয়েছিলেন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম জব্দ করে নিয়ে আসার জন্য। সেখানেও পুরোপুরি ব্যর্থ হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এখন যদি এই বিষয়গুলো আবারও এমন হয় তাহলে এটি ভবিষ্যতের জন্য বড় ধরনের সংঘাতময় পরিস্থিতির দিকে চলে যেতে পারে। এর ফলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার এই ফাঁপা বলিতে তিনি নিজেই ধরা পড়েছেন। তিনি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করতে চাইলে ইরানের পক্ষ থেকে সরাসরি নাকচ করে দেয়া হয় এবং এর ফলে তিনি ইরানের সঙ্গে আসলে কোনো কিছুই করতে পারেনি। ইরানের হাতে চরমভাবে ধরাশায়ী হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এরপর জানাবো, হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজ প্রণালী এখনও সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। তিনি বলেছেন, দখলদারদের শেষ করে ইরান সর্বাত্মকভাবে এগিয়ে যাচ্ছে। এদিকে ইরান যুদ্ধে দখলদার ইসরায়েলের ব্যয় 11.5 বিলিয়ন মার্কিন ডলার। আলহামদুলিল্লাহ, ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে এসে আবারও দখলদার ইসরায়েলি বাহিনী একদম ধ্বংসস্তূপে পড়েছে। তারা মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে তারা ইরানের বিরুদ্ধে যে যুদ্ধ করতে এসেছিল সেই যুদ্ধে দখলদারদের এত বিপুল পরিমাণ ক্ষতির মুখে পড়েছে ইহুদিবাদীরা। এদিকে ইরানকে টোল দেয়া জাহাজ আটকের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার জানিয়েছে যে যারা ইরানকে হরমুজ প্রণালীতে টোল দিয়েছে সেসব জাহাজগুলোকে আটক করতে হবে, কারণ ইরান কখনোই সমুদ্র থেকে তারা টোল আদায় করতে পারবে না। সমুদ্র সবার জন্য উন্মুক্ত, তারা এই টোল আদায় করতে পারবে না। এজন্য তাদেরকে শাস্তির আওতায় আনা হবে যারা ইতিমধ্যে ইরানকে টোল দিয়ে হরমুজ প্রণালী পারাপার হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়গুলো খুবই খারাপের দিকে চলে যাচ্ছে। এবং সর্বশেষ জানাবো, মহাসড়কে হঠাৎ চলন্ত বাসে আগুন, একজনের পোড়া লাশ উদ্ধার। ঢাকা বরিশাল মহাসড়কের মাদারীপুরের ডাসা উপজেলায় একটি চলন্ত যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অজ্ঞাত পুরুষ যাত্রী আগুনে পুড়ে মারা গেছে। আজ 12 এপ্রিল বিকাল 4:30টার দিকে উপজেলার গোপালপুর এলাকার মেলকায়ে সাকুরা পরিবহন নামের একটি বাসে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডে সবকিছু তছনছ হয়ে গেছে, সবকিছু ধ্বংস হয়ে গেছে বাসটির। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইরানকে একদিনেই ধ্বংস করে দিতে পারি, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের আবারও হুঁশিয়ারি।
আবারও মার্কিন যুক্তরাষ্ট্রের পাগলাটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি হুঁশিয়ারি দিয়েছেন যে তিনি নাকি একদিনেই ইরানকে ধ্বংস করতে পারেন। তার এমন উদ্ভট কথাবার্তা ইরানের জনগণ এটাকে ফানি হিসেবে নিচ্ছে। তার মতো একজন মাথামোটা সরকার এর আগে কখনো যুক্তরাষ্ট্র পায়নি। তার মতো সরকার ক্ষমতায় আসার পর থেকেই তিনি মূলত এই যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল আকারে তুলে ধরেছেন। তিনি যে কার্যক্রম শুরু করেছেন এতে করে সবাই অনেক বেশি হতাশার মধ্যে পড়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের এই প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি ক্ষমতায় আসার আগে তিনি সবাইকে জানিয়েছিলেন যে তিনি নাকি ক্ষমতায় আসার পর পরিস্থিতি তিনি সবকিছু দেখভাল করবেন এবং তিনি পরিস্থিতিকে সুন্দরভাবে চালানোর মধ্য দিয়ে তিনি মূলত মার্কিন যুক্তরাষ্ট্রকে যুদ্ধ থেকে বেরিয়ে এনে একটি সুন্দর রাষ্ট্র হিসেবে গঠন করবেন। কিন্তু ক্ষমতা আসার পর তার মতো এমন পাগলের পোলাপ বক্তব্য কেউ রাখেনি এর আগে কোনো সরকার। এবারই তিনি রাখলেন। তার কথা শুনে সবাই অনেক বেশি হতচকিত হয়ে পড়েছে। তিনি এমনভাবে এমন সব কথাবার্তা বলছেন যে সবাই হতচকিত হয়ে পড়ছে। সবাই বলছে একজন প্রেসিডেন্ট কিভাবে এতটা পাগলাটে স্বভাবের হয়, কারণ তিনি দুদিন পর পর ইরানের বিরুদ্ধে এই হুঁশিয়ারি দিয়ে নিজেকেই তিনি হালকা করে তুলেছেন। হরমুজ প্রণালী পুরোপুরি ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। হরমুজ প্রণালী এখনও সম্পূর্ণভাবে ইরানের নিয়ন্ত্রণে রয়েছে বলে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে দেশটির পার্লামেন্টের ডেপুটি স্পিকার হাজি বাবাই। তিনি জানিয়েছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এবং দখলদার ইসরায়েলি বাহিনী যতই মিথ্যাচার করুক না কেন হরমুজ প্রণালী আমাদের নিয়ন্ত্রণে রয়েছে, এটি সারা বিশ্বের সবাই জানে। হরমুজ প্রণালী দিয়ে বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র কিংবা অন্য দেশের কোনো জাহাজ চলাচল করতে পারছে না। জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমাদের উপর ক্ষেপে আছেন। কিন্তু এই যুদ্ধ আসলে আমরা শুরু করিনি, বরং যুদ্ধ আমরা শেষ করতে চেয়েছি। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র তারা সরাসরি আমাদের বিরুদ্ধে লেগে পড়েছে এবং তারা কখনোই আসলে এই যুদ্ধ বন্ধ করতে দেয় না। তারা কখনো মানবতার জন্য ভালো কোনো কিছুই করেনি। তারা এমনভাবে রাষ্ট্র পরিচালনা করছে এতে মনে হচ্ছে যে তারা পৃথিবীর মানুষের জন্য আবারও শত্রুতা শুরু করেছে। তাদের হাত থেকে ইরান সারা পৃথিবীকে রক্ষা করছে, কিন্তু তারা যে ধরনের কার্যক্রম চালিয়ে যাচ্ছে এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে, জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সারা বিশ্ব জুড়ে দখলদারদের বিরুদ্ধে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। এবং তিনি বলেছেন হরমুজ প্রণালী কারো মামু বাড়ির আবদার নয় যে হরমুজ প্রণালী চাইলেই খুলে দেওয়া হবে। হরমুজ প্রণালী সম্পূর্ণ ইরানের নিয়ন্ত্রণে রয়েছে। ইরান যখন চাইবে তখনই কেবলমাত্র হরমুজ প্রণালী খোলা হবে। তার আগে হরমুজ প্রণালী খোলার ব্যাপারে ইরান কোনো ধরনের সিদ্ধান্তই গ্রহণ করেনি বলে ইরানের পক্ষ থেকে তিনি নিশ্চিত করেছেন। ইরান যুদ্ধে ইসরায়েলের ব্যয় 11.5 বিলিয়ন মার্কিন ডলার। ইরানের সঙ্গে সাম্প্রতিক যুদ্ধে দখলদার ইসরায়েলের 11.5 বিলিয়ন ডলার ইসরায়েলি টাকায় 35 বিলিয়ন শেকেল ব্যয় হয়েছে বলে প্রাথমিকভাবে জানিয়েছে দেশটির অর্থ মন্ত্রণালয়। তারা আরও জানিয়েছে যে ইরানের বিরুদ্ধে আমরা যুদ্ধ করতে গিয়ে আমাদের এই বিপুল পরিমাণ অর্থের ধ্বংস হয়েছে। বিপুল পরিমাণ অর্থ দিয়ে তারা চাইলেই ভালো কোনো কাজে এটি ব্যয় করতে পারত, কিন্তু তারা আসলে সেটি না করে এখন দখলদার বাহিনীর হয়ে আসলে এই কাজগুলো তারা করছে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। সারা বিশ্ব জুড়ে জায়নবাদীরা যে কার্যক্রম শুরু করেছে এবং জাহানবাদী ইহুদিবাদীরা যে কার্যক্রম শুরু করেছে সেই কার্যক্রমের জন্য এই দখলদারদের বিরুদ্ধে বড় ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পুরো বিশ্ব জুড়ে দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে এই কার্যক্রমগুলো এই পদক্ষেপগুলো গ্রহণ করা হয়েছে এবং সবকিছু তছনছ করে দেওয়া হচ্ছে। পুরো মধ্যপ্রাচ্য জুড়ে যে সংঘাতময় পরিস্থিতি এবং যে জটিলতার সৃষ্টি হয়েছে এর জন্য দখলদারেরা কোনোভাবে যেন দায় এড়িয়ে যেতে না পারে সেজন্য ইরানের পক্ষ থেকে বলা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি জানিয়েছেন যে জায়নবাদী ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী এবং যারা ইরানের বিরুদ্ধে হামলা চালিয়েছে তাদেরকে অবশ্যই জবাবদিহির আওতায় নিয়ে আসতে হবে। তারা যদি মনে করে যে তারা বেঁচে গেছে এটি সম্পূর্ণরূপে ভুল, কারণ তাদেরকে কোনোভাবে বাঁচতে দেওয়া হবে না। তারা ইরানের বিরুদ্ধে যে আক্রমণ চালিয়েছে
এই আক্রমণ মূলত তারা শুধু ইরান নয় বরং মধ্যপ্রাচ্যে যত রাষ্ট্র আছে সবগুলোর বিরুদ্ধেই তারা এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই কার্যক্রম আর চলতে দেয়া হবে না। ইরানকে টোল দেওয়া জাহাজ আটকের নির্দেশ ট্রাম্পের। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছে, আন্তর্জাতিক জলসীমায় ইরানকে টোল প্রদানকারী জাহাজগুলোকে আটক করতে মার্কিন নৌবাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। বার্তায় ট্রাম্প অভিযোগ করেছেন, ইরান কৃত্রিমভাবে সংকট তৈরি করে আন্তর্জাতিক নৌ চলাচলে বাধা দিচ্ছে এবং তারা জাহাজগুলোর কাছ থেকে অতিরিক্ত পয়সা আদায় করার চেষ্টা করছে, কিন্তু আমরা এটি আসলে হতে দিতে পারি না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি আরও জানিয়েছেন যে এই কার্যক্রমগুলো ইরানকে চালাতে দেয়া হবে না। ইরান যদি মনে করে যে তারা এটি চালিয়ে হয়তো তারা পয়সা উপায় অর্জন করবে, সেটি আমরা হতে দেব না, কারণ আন্তর্জাতিকভাবে সমুদ্র সবার জন্য সবারই অধিকার। সুতরাং সমুদ্র পথগুলোর উপর দিয়ে তারা যদি টোল আদায় করতে চায়, সেক্ষেত্রে আমরা বলবো যে তারা হচ্ছে সন্ত্রাসী কার্যক্রম করছে। এই সন্ত্রাসী কার্যক্রম থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে এবং আমরা মনে করি ইরানকে কেউ টোল দেবে না। ইরান যদি অবৈধভাবে এই টোল আদায় করতে চায়, সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনী তাদেরকে চরমভাবে শিক্ষা দেবে বলে জানিয়েছেন তিনি। তিনি আরও জানান, পুরো বিশ্বজুড়ে যে কার্যক্রম শুরু করেছে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর সদস্যরা, এটি আসলে কোনোভাবেই মেনে নেওয়া হবে না বলে জানান তিনি। তিনি আরও জানান যে সবাইকে এখন থেকে সব বিষয়গুলো নিয়ে খুবই সতর্কতার সহিত কাজ করতে হবে।